আসসালামু আলাইকুম। বড় বড় রেস্টুরেন্টগুলোতে এই ফিশ অ্যান্ড চিপস খুবই চড়া মূল্যে বিক্রি হয়, কিন্তু খুবই অল্প সময়ে স্বল্প খরচে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় ফিশ অ্যান্ড চিপস। এর জন্য আমি মাছের ফিলেটা খুব ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। এখানে আমি ভিনেগার দিয়ে সাদা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। তাতে যদি মাছের কোনো গন্ধ থাকে তাহলে সেই গন্ধটা অনায়াসেই চলে যাবে। এই ফিশ অ্যান্ড চিপসের সাথে এই গার্লিক ব্রেডটা খেতে সত্যি খুব মজা লাগে। বড় বড় রেস্টুরেন্টে আপনি যখন খাবেন তখন এই ফিশ অ্যান্ড চিপসের সাথে আপনাকে গার্লিক ব্রেডটা সার্ভ করবে। খুবই টেস্টি একটি খাবার। আমি ওখানে গার্লিকের সাথে বাটার, সেই সাথে দিয়েছি কিছু চিজ দিয়ে পাউরুটিটা টোস্ট করতে দিয়ে দিলাম। এবার অন্য একটি পাত্রে হাফ কাপ ময়দার সাথে সামান্য গোলমরিচের গুঁড়া এবং শুকনা মরিচ মিশিয়ে আমি পাশে রেখে দিলাম। এবার আরেকটি পাত্রে দিয়েছি আমি হাফ কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, ১ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং ১ চা চামচ মরিচের গুঁড়া। এখানে আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে ১ টেবিল চামচ মরিচের গুঁড়া দিতে পারেন। এবার এই ব্যাটারটা তৈরি করার জন্য এখানে কোনো রকম কোনো পানি ব্যবহার করা যাবে না। সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করতে হবে কোমল পানীয় দিয়ে। আমি এখানে স্প্রাইট ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করলে 7 আপও ব্যবহার করতে পারেন। ব্যাটারটা খুব বেশি ঘন অথবা খুব বেশি পাতলা হবে না, স্মুথলি মিডিয়াম ধরনের একটি ব্যাটার তৈরি হবে। আর আমি যে মাছটা ভিজিয়ে রেখেছিলাম, মাছটা খুব ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিয়েছি যাতে এখানে এক্সট্রা কোনো পানি না থাকে। আমি যে ময়দার মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম, প্রথমে সেই ময়দার মিশ্রণে মাছটা দিয়ে খুব ভালোভাবে কোট করে এরপরে ব্যাটারে কোট করে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে যাতে মাছের প্রত্যেকটা স্তরে মসলার ব্যাটারটা খুব ভালোভাবে লেগে যায়। এইভাবে যখন খুব ভালোভাবে মসলার ব্যাটারটা লেগে যাবে, তারপরে হালকা গরম তেলের মধ্যে দিয়ে মাছটা এপিট ওপিট করে ভেজে নিতে হবে। মাছটা খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না, তাহলে একবারে এক পাশ পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। যেহেতু এটা কাঁচা মাছ, এজন্য খুব অল্প আঁচে একটু সময় নিয়ে মাছটা এপিট ওপিট করে ভেজে নিতে হবে। মাছ ভাজার পরে ওই তেলেই আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছি। যেহেতু এটা ফিশ অ্যান্ড চিপস, এটার সাথে খাওয়ার জন্য অবশ্যই ফ্রেঞ্চ ফ্রাই লাগবে। ফ্রেঞ্চ ফ্রাই ফিশ অ্যান্ড চিপসের সাথে খেতে খুবই ভালো লাগে। এদিকে আমি প্রথমে যে গার্লিক ব্রেডটা টোস্ট করতে দিয়েছিলাম সেটা হয়ে গেছে। আমি মাছের সাথে সার্ভ করার জন্য এটাও নিয়ে চলে আসলাম। আমি এখানে যে মাছের ফিলেটি ব্যবহার করেছি সেটি ডোরি ফিশ। আর ডোরি ফিশে কোনো কাঁটা থাকে না। এইভাবে ফিশ অ্যান্ড চিপস তৈরি করে দিলে বাচ্চারা তো খুবই পছন্দ করে। আর এইভাবে সন্ধ্যায় যদি একটি পরিপূর্ণ প্লেট পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আমি একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। বাহিরে ক্রিস্পি, ভেতরে সফট ফিশ। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। দেখা হবে অন্য এপিসোডে। আল্লাহ হাফেজ।